সেই ছোট্টবেলা থেকে শুনে আসলাম পৃথিবীর মানুষকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মওতের মাজা চাখতে হবে। মুসলমান আব্বা, আমি মাওলানা মাকসুদুল যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বলেছো মাবুদ মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মওতের স্বাদ যদি তুমি জানতে চাও তাহলে জেনে নাও মালিকুল মওত ইসরাইল কি করে রূহ কবজ করে, কি করে জান কবজ করে। মুসলমান আব্বা, পবিত্র কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলছেন আর তোমরা কিতাবের মধ্যে মানে কোরআন পাকের মধ্যে তোমরা স্মরণ করো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। কাকে বাবা? ইদ্রিস আলাইহিস সালামকে 1,24,24,000 পয়গম্বরের মধ্য থেকে একজন পয়গম্বরের নাম হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যার কথা পবিত্র কোরআন পাকের মধ্যে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ইদ্রিস পয়গম্বরকে স্মরণ করতে বলেছেন আমার আল্লাহ। আমি মাকসুদুল কোরআন পাক খুলে দেখলাম ইদ্রিস পয়গম্বরের কথা কোরআন পাকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা স্মরণ করো হযরত ইদ্রিস পয়গম্বরকে। মুসলমান, ইদ্রিস পয়গম্বর এমন একজন পয়গম্বর যিনাকে আল্লাহ সত্যবাদী করে পাঠিয়েছেন। ও মুসলমান আব্বা, কোন নবীকে আল্লাহ কালিম বলে টাইটেল দিয়েছেন, কোন নবীকে আল্লাহ খালিল উপাধি দিয়েছেন, কোন নবীকে আল্লাহ বন্ধু উপাধি দিয়েছেন, কোন নবীকে আল্লাহ আপনার খলিফা টাইটেল দিয়েছেন, কোন নবীকে আল্লাহ একজন নবীকে এক একটা টাইটেল দিয়েছেন। কিন্তু আমার বন্ধু, আমার ভাইয়েরা, এমন একজন পয়গম্বর যে পয়গম্বরকে আল্লাহ বলেছেন সিদ্দীকান নাবিয়্যা, সত্যবাদী নবী। ফেরেশতা বললেন 1,24,000 পয়গম্বর আপনি পৃথিবীর মানুষ কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য পাঠিয়েছেন গো আল্লাহ। পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন মাবুদ। কোন নবীর টাইটেল তো এরকম দেননি, কোন নবীর উপাধি আপনি সিদ্দিক দেননি, সত্যবাদী দেননি। আল্লাহ এই নবীকে আপনি সত্যবাদী টাইটেল কেন দিলেন একটু জানতে চাই। আল্লাহ বলছেন ফেরেশতা ইসরাইল, তুমি যদি জানতে চাও কেন তাকে আমি সত্যবাদী টাইটেল দিলাম, ও ইসরাইল তবে তুমি শোনো শোনো শোনো, আমি আল্লাহ পারমিশন দিলাম তুমি একটু গিয়ে তাকে পরীক্ষা করে নাও, একটু পরীক্ষা করে নাও ইদ্রিসকে আমি আল্লাহ কেন সিদ্দিক টাইটেল দিলাম। মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়। হাজির হবার পরে মালিকুল মউত ইসরাইল তিনাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তিনি সালামের জবাব দিয়েছেন। বন্ধু আমার, সালাম আদান প্রদানের পরে ইসরাইল আলাইহিস সালাম বলছেন হুজুর আমি একজন মুসাফির, দীর্ঘ পথ চলতে চলতে আমি ভীষণ ক্লান্ত
ক্লান্ত হয়ে গেছি, যদি একটুখানি পারমিশন দেন আপনার বাড়ি একটু আমি বিশ্রাম করতে চাই। মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম কথা বলবার পরে ইদ্রিস পয়গম্বর তিনাকে পারমিশন দিলেন, ঠিক আছে তুমি আমার বাড়ি যেতে পারো। মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরের বাড়ি চলে গেছেন। ও মুসলমান আব্বা ভাইরা, ইদ্রিস পয়গম্বরের বাড়ি যাবার পরে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন পর্যন্ত মালিকুল মউত ইসরাইল এক গ্লাস পানি পর্যন্ত স্পর্শ করছে না। মালিকুল মউত আপনার ইদ্রিস পয়গম্বরের বাড়ি পৌঁছে গেছেন ঠিকই, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পেরিয়ে গেল, ইসরাইল আলাইহিস সালাম এক গ্লাস পানি পর্যন্ত স্পর্শ করলেন না। মুসলমান আব্বারা, আমরা পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখি কিনা বাবা? রাখি না? রোজা এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বন্ধু আমার, আল্লাহ বলছেন ফেরেশতারা শোনো, আমার বান্দারা যখন অন্যান্য ইবাদত করে আমি আল্লাহ তোমাদের মাধ্যমে তাদের আপনার হচ্ছে উপহার, তাদের গিফট হোক অথবা সওয়াব হোক, আমি আল্লাহ ফেরেশতাদের হাতে দেই। কিন্তু আমার বান্দা, আমার বান্দিরা যখন সিয়াম সাধনা করে, যখন রোজা রাখে, আমি আল্লাহ ওই নেকিটা, ওই সওয়াবটা ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ দেই না, বরং রোজার সওয়াবগুলো আমি আল্লাহ নিজ হাতে দান করি। আমি আল্লাহ রোজার সওয়াব, রোজা একটা এমন ইবাদত, একটা মালি ইবাদত আর একটা হচ্ছে আপনার জানের ইবাদত। আপনি আমি যখন রোজা রাখছি ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সেই রোজার সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নয়, বরং আল্লাহ স্বয়ং তিনি আল্লাহ বলছেন আমার ডান হাত দিয়ে আমি আল্লাহ রোজাদারের সওয়াবগুলো দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আব্বা, তাহলে মাহে রমজানের রোজার শুরুতে আমরা সাহারি করি এবং সন্ধ্যে বেলায় আমরা ইফতার করি। বন্ধু আমার, সারাদিন আমরা পানাহার করি না, কিন্তু সন্ধ্যায় তো করি কিনা বাবা? মুসলমান আব্বা, কিন্তু যদি রোজা রাখতো ওই সাওয়ালি, ওই মুসাফির, যিনি মুসাফির হালতে গেছেন, যার নাম হচ্ছে মালিকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম, তিনি মুসাফির হালতে গেছেন, 1 দিন 2 দিন 3 দিন পানি পর্যন্ত পান করেননি, কারণ আল্লাহর ফেরেশতারা পানি পান করে না, খানা খায় না, কোনো কিছু হাজাত তাদের নেই। সুতরাং তিনি যখন খাচ্ছেন না, আপনার ইদ্রিস পয়গম্বরের একটা সন্দেহ হলো, তিনি চিন্তা করছেন কি ব্যাপার, 3 দিন পর্যন্ত এই মেহমান 1 গ্লাস পানি পর্যন্ত খাচ্ছেন না, বিষয়টা কি একটু জানার দরকার আছে। বন্ধু আমার, মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে ইদ্রিস পয়গম্বর প্রশ্ন করলেন, এই মেহমান, আজকে 3 দিন হয়ে গেল আপনি পানি পর্যন্ত পান করলেন না, আপনি মেহমানদারির সুযোগ আমাকে দিলেন না। বলে, কেন আপনি পানি পান করছেন না, খাওয়া খাচ্ছেন না, কি বিষয় বলুন তো? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছেন, হুজুর, আমি কোন আদম সন্তান নই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর নূরের সৃষ্টি,
আমি হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। বলছে হুজুর আপনি এসেছেন কেন? এই মালিকুল মউত ইসরাঈল, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? বলছেন না না না, আপনার জান কবজ করার জন্য আসি নাই, বরং আমি আসলাম আপনার সঙ্গে বন্ধুত্ব করবার জন্য। কিসের জন্য বাবা? বন্ধুত্ব করার জন্য। বলুন এবার, যে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল করেছেন, কারণ সারা বিশ্বের সমস্ত জানদার চিজ, জানদার যাদের মধ্যে জান আছে, সকল রূহকে বের করার যাকে পাওয়ার দিয়েছেন আল্লাহ, সে মালিকুল মউত ইসরাঈল যদি আজকে আপনার ওনার যদি বন্ধু হতে চায়, তাহলে কতই না সৌভাগ্যবান আমরা, ঠিক কিনা বাবা? বন্ধু আমার, ইদ্রিস পয়গম্বর খুশি হলেন না যখন মালিকুল মউত বললেন ইদ্রিস আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করবার জন্য এসেছি। ইদ্রিস পয়গম্বরের তো খুশি হবার কথা, কিন্তু বন্ধু ইদ্রিস পয়গম্বর কোনো খুশি হলেন না, বরং ইদ্রিস পয়গম্বর বললেন ও আজরাইল, আমি তো খুশি হই নাই তোমার কথায়, খুশি হব তখন আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব যখন আমার কিছু প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। বলে কি প্রশ্ন? কি প্রশ্ন আপনার বলুন? মালিকুল মউত ইসরাঈলকে ইদ্রিস পয়গম্বর বলছেন, বন্ধু আমার ইদ্রিস নবী বলছেন, মালিকুল মউত আপনি পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো আপনি বের করেন, মউতের স্বাদ চাখান। আমি ইদ্রিস পয়গম্বর কোরআন পাকের মধ্যে রয়েছে আপনার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি ম্যান হ্যাজ হিজ বার্থ টেন্ডেড, হর নাফস তো মাউত কা মারা চাখনা হে, প্রত্যেকটা নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা শুনেছি, পৃথিবীর মানুষ পড়েছে এবং শুনেছে। বন্ধু আমার ও আজরাইল, আমার বড় স্বাদ জেগেছে, আমি ইদ্রিস পয়গম্বর একটুখানি মউতের স্বাদ গ্রহণ করতে চাই। মউতের স্বাদ গ্রহণ করতে কে চায়? যে পরিপূর্ণ ঈমানওয়ালা হবে, ঠিক কিনা বাবা? যার ঈমান নেই সে কিন্তু মরতে চায় না। যারা পরিপূর্ণ ঈমানওয়ালা তারা বলছে আল্লাহ যদি আমি মরি, আমাকে মরার সময় কালেমাটা নসিব করে দিও। বলুন সুবহানাল্লাহ। মওতের ভয় করে না, কিন্তু মওতের আগে কালেমা নসিবের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে, কারণ এই কালেমা যার নসিব হয়ে গেল মওতের সময়, ওই মানুষটা ঈমানওয়ালার মৃত্যুবরণ করবে, ওই মানুষটা জান্নাতি মেহমান হয়ে কবরে চলে যাবে, কবর থেকে জান্নাত পর্যন্ত সুরঙ্গ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইদ্রিস পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তোমার এই ফেরেশতাকে একটু হুকুম দাও যেন আমাকে একটু মওতের স্বাদ গ্রহণ করায়। আল্লাহ হুকুম দিল, ও মালিকুল মউত, আমার বন্ধুর বড় আশা জেগেছে, একটু মওতের স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদটা কিরকম গ্রহণ করবে? মালিকুল মউত ইসরাঈল আল্লাহর হুকুম পাওয়া মাত্র, বন্ধু আমার একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয় পৃথিবীর কোন জান্নারের রূহ বের করা আজরাইলের বাবারও কোনো ক্ষমতা নাই। আছে কি বাবা? নাই। কারণটি হলো, যখন আমি মাওলানা মাসউদুলের মওতের সময় হয়ে যাবে তার 40 দিন পূর্বে আমার বন্ধু আমার ভাইয়েরা একটা বৃক্ষ তৈরি করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায় প্রত্যেকটা আদম সন্তানের নাম লেখা আছে। আমি মকসুদুলের নাম যে পাতায় লেখা আছে, মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতাটা লাল হলুদ বর্ণ হয়ে যাবে। যেরকম গাছের পাতাগুলো পেকে যায়, পাতা পেকে যাওয়ার পরে ফেরেশতারা জানতে পারবে 40 দিন পূর্বে এলান হয়ে যায় যে 40 দিন পরে ওই মকসুদুলের জান কবজ হয়ে যাবে। 40 দিন পরে মকসুদুলের জান কবজ হবে, এটা আল্লাহর সমস্ত ফেরেশতারা জানতে পারেন। কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে এই মাওলানা, তাহলে মানুষ কেন জানে না? আল্লাহ, মানুষ যদি এত চতুর, তো আল্লাহ তো তার থেকে বেশি চতুর, কারণ আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে যে আমার বান্দা যদি জানতো যে 40 দিন পরে আমার মৃত্যু হবে, তাহলে 40 দিন আগে তওবা করে মানুষটা, সে জীবনে মানুষকে কাটাকাটি খুনাখুনি সব হারাম হালাল কোনো কিছু বেঁচে চলতো না। আর 40 দিন পরে তওবা করে পরিপূর্ণ সেই ইমানদার হয়ে মৃত্যুবরণ করত। যার কারণে আল্লাহ কিন্তু এই চান্সটা আপনাকে আমাকে দিল না। আল্লাহর সমস্ত ফেরেশতারা জানতে পারেন 40 দিন পূর্বে যে মকসুদুলের মত 40 দিন পরে হবে। বোঝা গেল কথাটা বাপ? এদিকে লক্ষ্য রাখবেন, অ্যাটেনশন প্লিজ। আপনারা ফুলটা অনেক দেখেছেন, বক্সও দেখেছেন, এদিকে লক্ষ্য রাখেন। কোরআন হাদিস শেষ সময় শেষ। বাবা আমার, আমি অনুরোধ করছি, আপনারা এটা মনে করবেন না যে দীর্ঘক্ষণ আমি আপনাদের সামনে চিৎকার করব। দীর্ঘক্ষণ বলার জন্য আসি নাই, যেহেতু শ্বশুর বাড়ির জালসা, সবাই আপনারা আমার আপন, ঠিক কিনা বাপ? তো আমার পরে যিনি আসবেন, আপনাদের জন্য নতুন, আমাদের জন্য সুপরিচিত, কারণ একসঙ্গে আমাদের জালসা হয়। উনি এসে যদি এরকম এলোমেলো দেখেন, তাহলে হয়তো মনে করবেন যে মাওলানা মকসুদুলের এলাকায় ওনার শ্বশুর বাড়ি জালসাতে গেলাম, এরকম এলোমেলো মেহফিল, একটা আমারও বদনাম হবে, আপনারও হবে, ঠিক কিনা বাবা? তাই আমি আপনাদের সকলকে দুটো পায়ে হাত দিয়ে একটু বলছি, আমি আপনারা সবাই মেহেরবানি করে পেন্ডালের ভিতরে এসে বসে যান। যারা পেছনে আছেন আস্তে আস্তে, এলোমেলো না, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে একটু এগিয়ে আসার চেষ্টা করবেন। যাই হোক বাবা, আমি বলছিলাম হযরতে মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালামের বাবারও পাওয়ার নেই যে কোনো মানুষের জান কবজ করেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ হুকুম দিলেন, ইসরাইল শোনো, আমার বন্ধু ইদ্রিস পয়গম্বরের বড় স্বাদ জেগেছে, একটু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তুমি মৃত্যু দান করো, রূহটাকে বের করে নাও। আল্লাহর হুকুমে রূহটা যখন বের করা হলো, বের করার সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বর ইন্তেকাল হয়ে গেল। সবাই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিব্যান লোকান স্বগচ্ছতু, মুসলমান পড়লে ইন্না লিল্লাহ পড়ে, আর সনাতনীরা মরে গেলে দিব্যান লোকান স্বগচ্ছতু এরকম একটা মন্ত্র পড়ে, এটা আমি পড়েছি। বন্ধু আমার, ইদ্রিস পয়গম্বর ইন্তেকাল হবার পরে মালিকুল মউত আজরাইল আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমি তো এনার সঙ্গে দোস্তি করবার জন্য এসেছি, আল্লাহ আপনি মওতের হুকুম দিলেন, আমি রূহটা বের করলাম, মাবুদ এখন আমি কি করে ইদ্রিসের সঙ্গে দোস্তি করব? আল্লাহ তুমি ইদ্রিস পয়গম্বরের জানটা ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বরকে দ্বিতীয়বার তার জান ফিরিয়ে দেওয়া হলো। জান ফিরিয়ে দেওয়ার পরে তিনি জিন্দা হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, হুজুর আপনাকে যে মৃত্যুর স্বাদ দেওয়া হলো, আপনার কিরকম লেগেছে? শোনেন,
যিনাকে আল্লাহ সিদ্দিকান নাবিয়্যা টাইটেল দিয়েছেন, তিনি মিথ্যে কথা বলতেন। নবীগণ তো মিথ্যে কথা বলতেই পারে না, এটা আমাদের ঈমান ও আকীদা রাখতে হবে, ঠিক কিনা? তারপরেও আল্লাহ একদম এখানে একটা টাইটেল উপাধি দিয়েছেন সিদ্দিকান নাবিয়্যা, সত্যবাদী নবী। তিনি কি বলছেন দেখুন, মওতের সম্পর্কে তিনি কি বলছেন। ইসরাইল শোনো, আমি ইদ্রিস পয়গম্বর যখন মওতের মজা চাখলাম, মওতের স্বাদ যখন আমি গ্রহণ করলাম। ও মুসলমান, অনেকে বলে মরলে দেখা যাবে, মরার পরে তুমি কি দেখবে মুসলমান? না বোঝার কারণে এই সমস্ত কুফরি কালাম আমরা বলে থাকি। যারা বলেছেন তারা তওবা করে নেবে। মুসলমান, আজকে একটা ছোট্ট কাঁটা যদি আঙ্গুলে বিঁধে আপনার পায়ের আঙ্গুলে অথবা পায়ের পাতার মধ্যে ছোট্ট একটা কাঁটা লেগে যায়, আব্বা আমার ওই কাঁটার যন্ত্রণা এত আপনার কলিজায় ব্যথা লেগে যায়, মাথায় ব্যথা চড়ে যায়, ঠিক কিনা বাবা? লাগে কিনা? ছোট্ট খুরিয়ার কাটা যদি লাগে, আমার এখানে লেগেছে পায়ে, কানেকশন হলো বুকে, কানেকশন হলো মাথায়, ব্যথাটা এমন ভাবে চড়ে যায়। একটা কাটা বেগ যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে কি করে আপনি আমি বলতে পারি মরার পরে দেখা যাবে? এটা বলা কি ঠিক? একটা কাটা, একটা ব্লেড দিয়ে আপনি নখ কাটছেন, কাটতে কাটতে চাক করে একটু অন্যদিকে ব্লেডটা চলে গেছে আঙ্গুলের মাথায়, ছোট্ট করে কেটে গেলে এই ব্যথা, এই যন্ত্রণা কয়েকদিন যাবত আপনি কিন্তু আঙ্গুলের ব্যথাটা সহ্য হচ্ছে না, ঠিক কিনা? এতটুকু ব্যথা আপনারা আমরা সহ্য করতে পারছি না, আর আমরা যদি এই মুখে জাবানে বলি মরার পরে দেখা যাবে, তাহলে কত বড় কুফরি কালাম হচ্ছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, বন্ধু আমার, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস পয়গম্বর বলছেন, ও মালিকুল মউত, আমি ইদ্রিস যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম, এত যন্ত্রণা, এত ব্যথা। বলে কত ব্যথা? কারণ আজরাইল তো মওতের স্বাদ কোনোদিন গ্রহণ করে নাই, সে তো জানবে না, ঠিক কিনা বাবা? সে মানুষের রূহগুলো বের করেছে, কিন্তু সে তো যন্ত্রণা বোঝেনি। তাই তিনি জিজ্ঞেস করছেন, হুজুর কিরকম ব্যথা? ইদ্রিস পয়গম্বর বলছে, ভাই এত ব্যথা, যদি কোনো জীবদ্দশায় কোনো মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াখানা টেনে টেনে ছিলে নেওয়া যায়, তাতে যত যন্ত্রণা হবে না, তার থেকে 70 গুণ বেশি যন্ত্রণা হলো মৃত্যুর যন্ত্রণা। বলুন নাউজুবিল্লাহ। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার মালিকুল মউত আজরাইল বলছেন, হুজুর আমি ওই পরওয়ারদিগারের কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পৃথিবীর সমস্ত মানুষের জান, সে রাব্বুল আলামিনের কসম করে আমি বলছি, আমি মালিকুল মউত ইসরাইল অন্যান্য মানুষের রূহগুলো যেভাবে বের করে থাকি, কোরআন পাকের মধ্যে তাফসীর খুলে দেখবেন এই কথাগুলো আছে, দুনিয়ার কথা নয়। ও মুসলমান, যেটা স্বচক্ষে দেখেছি পড়েছি সেটাই বয়ান করছি, ওই ক্যাসেটের শোনা ওয়াজ নয়। মুসলমান আব্বা ইদ্রিস পয়গম্বরকে মালিকুল মউত ইসরাইল বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলছি, অন্যান্য মানুষের রূহগুলো যেভাবে বের করি ওরকম করে আপনার বের করি নাই। বলে তাহলে কিরকম বের করেছেন? তিনি বলছেন, হুজুর যখন আপনার রূহ আমি আল্লাহ বের করব, ওই সময় আল্লাহ গায়েব থেকে জানিয়ে দিলেন, ও ইসরাইল শোনো, আমার বন্ধু আপনার ইদ্রিস পয়গম্বর, ইনি আমার সত্যবাদী একজন বন্ধু, ইনি আমার একজন পয়গম্বর, সাবধান, খবরদার, আমার বন্ধুর রূহ তুমি বের করবে, দেখবে সতর্কতা অবলম্বন করবে যেন আমার বন্ধুর কোনো কষ্ট না হয়। কি না হয় বাবা?
যেন কষ্ট না হয়, এটা আমার আল্লাহ আমি আজরাইলকে পূর্বেই জানিয়ে দিয়েছেন যখন আপনার রূহ আমি বের করতে যাচ্ছিলাম। সুতরাং হুজুর আপনাকে আমি ওই রকম কষ্ট দেইনি। তাহলে দেখুন এবার একজন সত্যবাদী পয়গম্বর কি বলছে। আর ইসরাইল দুটো কথাকে আপনারা মিলান, দুটো কথাকে মিলান, তাহলে ইমান তাজা হয়ে যাবে। মালিকুল মউত বলছে হুজুর আপনার রূহ আমি ওই রকম কষ্ট দিয়ে বের করিনি যেরকম অন্যান্য আপনার মানুষদের আদম সন্তান সন্ততির রূহকে যেরকম ভাবে কষ্ট করি আপনারটা ওভাবে বের করি নাই। বলে কিরকম? বলে আমি আপনাকে অতি মায়া প্রেম ভালোবাসা দিয়ে আস্তে করে হাতখানা বাড়িয়ে আপনার রূহটা বের করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে রূহ বের করার পরে এবার নবী কি বললেন, পয়গম্বর কি বললেন? তিনি বলছেন যে এত যন্ত্রণা তাকলিফ হয়েছে যে একটা জীবদ্দশার মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া যদি ছিলে নেওয়া যায় যত কষ্ট হবে না, তার থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট হলো মৃত্যুর কষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মওতের তাকলিফ থেকে, মওতের যন্ত্রণা থেকে যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। আমরা কি সেই মওতের কষ্ট থেকে কি আমরা বাঁচতে চাই বাবা? অবশ্যই চাই। আল্লাহ কবুল করুক। বলুন আমিন। সময় আছে? 15 মিনিট আছে। যাই হোক 15 মিনিট আছে, ইনশাআল্লাহ 14 মিনিটে শেষ করে দেব। যাই হোক বেরাদানে মিল্লাত ইসলামিয়া, তো বলছিলাম মওতের স্বাদ আপনাকে আমাকে ইনাকে ওনাকে ওনাকে কেউ কিন্তু আমরা রেহাই পাবো না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আপনার সংস্কৃত একটা জাবান, একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এখানে বলা আছে সর্বজনা মরিষ্যন্তি, সকল লোকেরা মরিবে, কেউ বেঁচে থাকবে না। থাকবে বাবা? সবাইকে একদিন কিন্তু মরতে হবে। যার কারণে বেরাদানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মরণের জন্য সুব্যবস্থা করে দিলেন কোরআন পাকের মাধ্যমে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। একটু আগে আমরা কি শুনলাম যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার কোরআন বলছে খবরদার মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। এবার প্রশ্ন করবো কিনা আমার বলুন? যাই কোরআন তুমি বলে দাও। একটু আগে মাওলানা মকসুদুলের জবান থেকে শুনলাম প্রত্যেকটা জানদার চিজকে মরতে হবে। আবার একটু পরে কোরআন নাকি বলছে ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না। এবার আসুন পয়েন্টে, ততক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না। এবার বোঝা গেল বাপ, মরতে তো অবশ্যই হবে, মরতে অবশ্যই হবে, কিন্তু কোরআন বলছে ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। এবার আমি যদি মকসুদুল চিন্তা করি যে আমার এখন একটা আনুমানিক ধরুন আমার 40 বছর চলছে, এবার যদি আমি কোরআন অনুযায়ী যদি চিন্তা করি, আল্লাহ তো বলেছে ততক্ষণ পর্যন্ত বড় না যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হবে না। এবার আমি অপেক্ষা করে আসছি যে 100 বছর পর্যন্ত আমি মরবো না। এটা সম্ভব? এটা সম্ভব? সম্ভব নয়। কারণ যখনই আল্লাহর হুকুম হবে যেতে হবে, আমরা ওই অবস্থায় যদি বলি আল্লাহ একটু সময় দাও, আমি একটু পরে যাই, হবে না। কেন? আসুন ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একজন
শুনেছেন সাদ্দাত, সাতটা সাম্রাজ্যের যিনি সম্রাট। কয়টা বাবা? সাতটা। সাতটা সাম্রাজ্যের যিনি বাদশাহ, তিনি বন্ধু আমার ওই সময় কিন্তু অধিকাংশ বাদশাগণ অহংকারী থাকে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বন্ধু আমার, আমি বলিনি কোরআন তুলে দিচ্ছে, নিশ্চয় যারা অহংকারী, টাকার অহংকারী হোক, সোনা দানার অহংকারী হোক, কোয়ালিফিকেশন যোগ্যতার অহংকারী হোক, যে কোনো অহংকারী মানুষ হোক না কেন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ অহংকারী দাম্ভিক মানুষদের পছন্দই করি না। আচ্ছা বলুন, যাদেরকে আল্লাহ নিজে বলছেন আমি পছন্দই করি না, আমি পছন্দই করি না, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, তাহলে সে যদি নামাজ পড়ে কবুল হবে? হবে না। রোজা করে, হজ করে, যাকাত করে, কেন? পছন্দ যাকে করে না। আপনাকে আমি পছন্দ করি না, আপনি আমাকে একটা মিষ্টি এনে দিলেন, আমি খাবো না? ভাই আমার পেট ভরা আছে, খাবো না। কেন? পছন্দ করি না। আল্লাহ বলছেন কোরআন পাকের দলিল, কোন মা কাল্লাম এখনো পর্যন্ত মায়ের দুধ, মায়ের স্তন্য পান করেনি, যে কোরআনের আইনকে অমান্য করবে, পারবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। তারা কাযযাব, যে সমস্ত কাযযাব ব্যক্তি যারা কোরআনকে অমান্য করলো তারা কাফির হয়ে গেল। সুতরাং কোরআনকে অমান্য করা যাবে না, কোরআনকে মিথ্যা ভেবে নেওয়া যাবে না। কোরআন বলছে যে অহংকারী দাম্ভিক মানুষদের আমি আল্লাহ পছন্দ। অধিকাংশ আপনার রাজা, বাদশা, সম্রাটগণ অহংকারী হয়ে থাকে। এই অহংকারকে যারা কাতাল করতে পেরেছে তারাই ঈমানওয়ালা, সে বাদশা হোক যাই হোক। বন্ধু আমার, সাদ্দাত বাদশা ছিল আমির না, আরে বানালো বেহেশত খানা, আরে কিঞ্চিত মাত্র দেখা করিতে আমার আল্লাহ দিল না। হায় রে মন কেন বোঝো না, চিরদিন তুই ভবের অবিনাশ। থাকবো আমরা? কেউ থাকবো না চিরদিন। সাদ্দাত বাদশাহ অহংকারী, আর ওই অহংকারীর যুগে আল্লাহ একজন পয়গম্বর পাঠালেন, যে পয়গম্বরের নাম কোরআন পাকে এসেছে হযরতে হুদ আলাইহিস সালাম। তাফসীর খুলে দেখুন, হুদ পয়গম্বরকে আল্লাহ বলছেন, হে পয়গম্বর তুমি চলে যাও, ওই সাদ্দাতকে হেদায়েত করো। তিনি চলে গেলেন। সংক্ষেপে বলছি, তাফসীর করতে গেলে সময়ের প্রয়োজন। বন্ধু আমার চলে গেলেন, বলছেন সাদ্দাত তুমি এই সমস্ত কাজ ছেড়ে দিয়ে, আল্লাহ ভোলা কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে তো মান্য করো, আল্লাহকে মান্য করো, আল্লাহর ইবাদত করো। বলি কি লাভ? আল্লাহর ইবাদত যদি তুমি করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবা, ইবাদত করলে কি পাওয়া যাবে বলেন একটু? পরিষ্কার কিন্তু আপনারা বুঝতে পারছেন আয়াতটা। যারা আলিম তারা তো বোঝেনি, যারা আলিম নয় তারাও কিন্তু আয়াতটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ইবাদত করলে জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? জান্নাত পাওয়া যাবে। আপনার সাদ্দাত বাদশা বলছেন, এই হুদ পয়গম্বর জান্নাত কিরকম হবে? বলে জান্নাতের মধ্যে খাল, বিল, নদী, নালা সমস্ত থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলে কিরকম? বলে এই সমস্ত শুনে নেবার পরে তিনি অবিকল ওইভাবে করে তৈরি করেছেন। বলছে আমার নিজেই জান্নাত তৈরি করব, তোমার আল্লাহর কোনো দরকার নেই। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর দরকার নেই, জান্নাত তৈরি করলেন। সংক্ষেপে কাটছাট করে বলছি,
বন্ধু আমার, এবার জান্নাত দেখতে যাবেন, মানে টিনার জান্নাত দেখতে যাবেন। সাদ্দাত ঘোড়ায় সাওয়ারিতে বসে আছেন, একটা পা ঘোড়ার পিঠে, একটা পা মাটিতে, এখনো দ্বিতীয় পা ঘোড়ার উপরে ওঠান নাই। ওই মুহূর্তে আল্লাহর হুকুম হয়ে গেল, মালিকুল মউত ইসরাইল চলে যাও। এই মুহূর্তে সাদ্দাতের জানটা কবজ করে নাও। যে অবস্থায় যে মুহূর্তে আছে, ওই অবস্থায় ওই মুহূর্তে তুমি কবজ কর, কোনো হেরফের করা যাবে না। চলে গেছেন, ঘোড়ার লাগাম ধরেছেন। সাদ্দাত যেহেতু সম্রাট, 7টা সাম্রাজ্যের বাদশা, তিনি বলছেন, এই তোমার এত স্পর্ধা, তুমি আমার ঘোড়ার লাগাম ধরেছো, এলাকার মানুষ আমাকে রেসপেক্ট সম্মান করে, আমাকে আল্লাহ ভগবান বলে, বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু আমার, এই কথা বলার পরে মালিকুল মউত ইসরাইল একটা ধমকি দিয়ে বলছেন, এই সাদ্দাত, আমি তোমাকে তো ভালো করে চিনি, কিন্তু তুমি কি আমাকে চেনো? বলছে, আপনি কে? বলে, আমি হলাম মালিকুল মউত ইসরাইল। শোনার সঙ্গে সঙ্গে, মালিকুল মউত শব্দ শোনার সঙ্গে সঙ্গে সাদ্দাত থরথর থরথর করে কাঁপছেন। বলে, কেন এসেছেন? তোমার জান কবজ করতে হবে। বলে, একটু জান্নাতটা দেখতে দাও। বলে, কোনো সময় নাই। কোনো সময় নাই? তাহলে দেখুন, সময় নিয়ে আমরা অনেক সময়কে আমরা মূল্যায়ন দেই না। 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের এত মূল্য। এই সময়কে যারা মূল্য দিতে জানে না, সে মানব কুলের জন্ম নয়, সে পশুর সঙ্গে তাকে তুলনা করা যায়। কারণ সময় ইম্পর্টেন্ট, সময়ের একটা দাম আছে কিনা। ব্রাদার মিল্লাত ইসলাম বলছে, কোনো সময় নেই, কোনো হেরফের হবে না। এই অবস্থায় তুমি একটা পা উপরে, একটা পা তোমার সাবারির উপরে, একটা পা নিচে, এই মুহূর্তে এই সময় তোমার জান কবজ করতে হবে। তাই করা হলো। তার রূহ বের করে ইসরাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে বোঝা গেল, মত প্রত্যেকটা মানুষকে যখন যে অবস্থায় যে থাকবে, ওই মুহূর্তে ওই অবস্থায় তার জান কবজ করা হবে। তাই আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মরে যাও। ওই মুসলমান, এবার পরিপূর্ণ মুসলমান যদি আমি হতে চাই, তাহলে একটা ডায়েরি সামনে রাখুন, একটা কলম রাখুন, একটা খাতা একটা কলম রাখলেন। কলম খাতা, আপনার কলমটা এখনো খোলা হয় না, খাতার পাতাটাও সাদা হয়ে আছে, লেখা হয় নাই। এবার কলমটা ধরুন। 1 নম্বরে পরিপূর্ণ মুসলমান হতে গেলে সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামি আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ। আল্লাহ রসুল বলছে, আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন যে ইসলামের বুনিয়াদ হলো 5, তার মধ্যে আউয়াল নম্বরে হলো কালমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে আমরা কলেমাটা সঠিকভাবে পড়তে, অধিকাংশ আলিমদের কথা বলছেন, অধিকাংশ আমরা আম পাবলিক যারা আছি, অধিকাংশ মুসলমান কলেমা কিন্তু পরিষ্কারভাবে বলতে পারি না। একটা অক্ষর যদি উল্টো পাল্টা পড়ি, অক্ষরের মানেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? মিনিং চেঞ্জ যখন হয়ে যাবে, আপনি আমি গুনেগার হয়ে যাব। এই জন্য মুসলমান পরিষ্কারভাবে কালমা শরীফ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no God but Allah, Muhammad is the messenger of Allah, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতের লায়েক নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আপনার আমার সকলের জন্য নবী পয়গম্বর হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমাকে শেষ করতে হচ্ছে। একটা বেদের মন্ত্র বলছি। কল্কি পুরাণ নামক একটা গ্রন্থ সনাতন ধর্মের, এই সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে কিন্তু বাবা
না, বললাম উত্তরায়ণ বেদ। উত্তরায়ণ বেদের মধ্যে লেখা আছে, লা ইলাহা হার্তি পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তজ্জপি নাম মুহাম্মাদাম। এই আপনার মন্ত্রের মানেটা করে আমি শেষ করছি, যেহেতু পেছন থেকে একজন বলেছিলেন যে সনাতন ধর্মে কিছু বলেন। সনাতন ধর্মের আলোচনা যখন বাইরে আমি করি, দীর্ঘক্ষণ সময় তারা দেয়, সেখানে আলোচনা করি। আমি বলি না যে আমাকে সময় দেন, কারণ যেহেতু নিজেরাই আমাদের মেহফিল, ঠিক কিনা? মানেটা করে দিচ্ছি, লা ইলাহা হার্তি পাপম, যদি তোমরা লা ইলাহা পড়ে নাও তোমাদের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লাল্লাহ যদি তোমরা পড়ো, তোমরা মানে প্রচুর পরিমাণে সম্মানের অধিকারী হবে। আর চিরতরের জন্য যদি তোমরা জন্ম বৈকুণ্ঠ প্রাপ্ত হতে চাও, মানে জান্নাত অথবা স্বর্গে তোমরা যেতে চাও, জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তজ্জপি নাম মুহাম্মাদাম, তাহলে তোমরা বেশি বেশি করে মুহাম্মদের নাম জপ করো। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।